ফাইনালি OnePlus আমাদের মাঝে নিয়ে আসলো OnePlus এর নতুন স্মার্টফোন OnePlus Nord CE5 5G মোবাইল ফোনটা। মোবাইল ফোনটা সবচাইতে বড় বিষয় হচ্ছে এই ফোনটাতে কিন্তু 7100 mAh বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাক সাইডে 4K রেজোলিউশনের ক্যামেরার সুবিধা, মিডিয়াটেক Dimensity 8350 এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, 80 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকছে, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো OnePlus Nord CE5 এই স্মার্টফোনটা এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন, গেমিং পারফরমেন্স কেমন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্সিং করলে ফার্স্ট অফ অল আমাদের চোখে পড়বে একটি সুন্দর সিলিকন ব্যাক কভার। এরপরে থাকছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটা, থাকছে কিছু ইউজার ম্যানুয়াল পেপারস, 80 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনটা ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ডিজাইন একদম সিম্পল মিনিমাল। ফ্রন্টে মিডল পাঁচল ক্যামেরা থাকছে, ব্যাক সাইডে দুইটা ক্যামেরা, OnePlus এর লোগো থাকছে। তো ওভারঅল মিনিমাল এবং সিম্পল ডিজাইন বলতে পারেন, খুব একটা বেশি নতুনত্ব এখানে আমরা দেখছি না, তবে ডিজাইনটি কিন্তু মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার। ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটার ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চি সাইজের একটি ফুল আমরা ডিসপ্লে ইউজ করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশের সুবিধা, HDR10 প্লাস সাপোর্টেড থাকছে এখানে। তো যেহেতু ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আউটডোরে ডাইরেক্ট সানলাইটে ফোনটাকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না। 120 হার্টজের রিফ্রেশে দেওয়াতে ডেফিনেটলি ফোনটাকে স্মুথলি রান করতে পারবেন। OnePlus এর ডিসপ্লে বুঝতেই পারছেন, কালার কন্ট্রাস্ট স্যাচুরেশন নিয়ে কোনো কমপ্লেন নেই। মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এবং ইউটিউব এক্সপিরিয়েন্স কিন্তু খুবই সুন্দর ছিল। ফোনটা এর মেইন পারফরমেন্স সেগমেন্টে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন Android 15 এর সুবিধা, কালার ওএস 15 ইউজ করা হয়েছে। মিডিয়াটেক Dimensity 8350 এর 84 ন্যানোমিটারের ফেব্রিকেশন বিল্ড করা মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Mali G615। মিডিয়াটেক Dimensity 8350 এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট। যারা আসলে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো ভারী গেমস গুলো খুব ভালো মতো রান করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোন যথেষ্ট ভালো হবে। ফোনটা পাবেন একটি র্যাম ভেরিয়েন্টেই, সেটা হলো 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, UFS টাইপ 4.0 ইউজ করা হয়েছে। ক্যামেরা সেকশন বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে দুইটা ক্যামেরা থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এটা আলট্রা শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজোলিউশনে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্টে 4K থাকছে না, 4K দিলে আরেকটু বেশি ভালো হতো। যারা ভ্লগিং করতে চান, ইউটিউবিং করতে চান, তাদের জন্য কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা আর একটু ভালো হলে একটু বেশি ভালো হতো, বাট ফ্রন্টে কিন্তু 4K থাকছে না। অ্যাটলিস্ট 60 fps টা ফ্রন্টে দিতে পারতো, বাট সেটাও থাকছে না। এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক আমরা পাচ্ছি না। USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এখানে, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটা ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটা ব্যাটারি ইউজ করা হয়েছে দুইটা ভেরিয়েন্টে। গ্লোবাল ভেরিয়েন্ট আপনার ব্যাটারি সেকশনে পেয়ে যাচ্ছেন 5200 mAh ব্যাটারি এবং আরেকটি হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 7100 mAh ব্যাটারি। 80 ওয়াট চার্জার সুবিধা পেয়ে যাচ্ছেন বক্সের সঙ্গে। আপনারা মানে এক্সট্রা করে কোনো প্রকার চার্জার কেনা না কিন্তু প্যারা নিতে হচ্ছে না। OnePlus Nord CE5 এই স্মার্টফোন কিন্তু আপকামিং রয়েছে। এই মাসেরই কিন্তু 9 তারিখে বাংলাদেশের বাজারে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি। বাংলাদেশে লঞ্চ হলেই বোঝা যাবে এক্স্যাক্টলি কত প্রাইসের মধ্যে আসলে লঞ্চ করা হয়। সেই কনফিগারেশন অনুযায়ী আপনার কি মনে হয় কত প্রাইস সেগমেন্টে আসতে পারে, একটু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।